সোমা নাম লেখা আছে, অতএব এটা যে আপনার মেয়ে এঁকেছে এটা আমরা অবশ্যই বুঝতে পারছি। এই ছবিটার সম্বন্ধে যদি একটু বলেন যে ওর কবেকার ছবি, কত বছর বয়সে ওই ছবিটা আঁকলো? 85-এ, তখন ও বোধহয় একটু বড় হয়ে গেছে। হ্যাঁ, ছবিটা কি জল রঙে করা? এটা জল রঙে করা। আচ্ছা, ছবিটা হলো মীরাবাই। আচ্ছা, এই ছবিটা মীরাবাই। বেশ, তার মানে ছবি আঁকার যে নেশা এটা ওর ছোট থেকেই ছিল। ছোট থেকেই ছিল, কিন্তু আর্ট নিয়ে কোনো পড়াশোনা, কিন্তু আর্ট নিয়েও পড়াশোনা করেনি। আর্ট নিয়ে পড়াশোনা না করেও ও কিন্তু ছবির সঙ্গে রীতিমতো যুক্ত। আমরা ওইখানে একটা দেখতে পাচ্ছি থার্মোকলের একটা কিছু তৈরি করা রয়েছে আপনার। ওই থার্মোকলের তৈরি করার যে জায়গাটা রয়েছে, এটা কি ব্যাপার? এটার সম্বন্ধে সেটার সম্বন্ধে আমি আগেই বলেছি যে ওই মিস্টার থার্মোকল টুকরো নিয়ে সেই দুর্গা মূর্তি যিনি আপনাকে প্রথম ইনসিস্ট করলেন আর কি, হ্যাঁ, তখন বললাম ঠিক আছে আমি করছি, করলাম। ও ওইটা দেখার পরে মানে আপনি প্রায় টু দিস থিং আপনি এইটা প্রথম করলেন, যেহেতু এটা আপনার জীবনের প্রথম তৈরি করা, সেই জন্য আপনি এটাকে রেখে দিয়েছেন। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। রাধা এই কৃষ্ণের একটা মূর্তি থার্মোকল দিয়ে কেটে কেটে তৈরি করা, খুবই সুন্দর। এর পাশে আমরা একটা খুব সুন্দর ছবি দেখতে পাচ্ছি, পালতোলা নৌকো। এটা যখন আমার মেয়ে সোমা যখন ক্লাস 3-তে পড়ে, তখন শিলংয়ে অল স্কুল কম্পিটিশন হয়েছিল। আজকে ওখানে অনেকগুলো স্কুল ছিল, ওদেরকে থিম দেওয়া হয়েছিল ওই নেচার সম্বন্ধে কোনো কিছু করতে, আর সময় ছিল 40 মিনিটস, 40 মিনিট। 40 মিনিটের প্রোডাকশন এটা, এবং সেটা গট দ্য ফার্স্ট প্রাইজ। মানে এটা শুধু থিমটা বলে দেওয়া হয়েছিল, কি আঁকতে হবে সেটা বলা হয়নি। বলা হয়নি। বেশ বেশ, চলুন আমরা আবার আপনার যে আরো শিল্পকর্ম রয়েছে সেটা একটু দেখব। বাহ, এই ঘরে এসে আমরা তো আরো অভিভূত হচ্ছি। এতক্ষণ আপনার ওখানে আমরা দেখছিলাম যে যেগুলো শোকেসে রেখেছেন, আরে বাবা, এই তো অদ্ভুত সুন্দর, অদ্ভুত। প্রত্যেকটা জিনিসই বুঝতে পারছি, প্রত্যেকটা। আচ্ছা, একটা জিনিস বলি একটু, এই যে মূর্তিটা দেখছি, এই যে এটা তো মানুষ নিশ্চয়ই, যদি এটা ভুল না হয়, কিন্তু একটা জিনিস দেখছি যে এর মুখটা নেই। আচ্ছা, এর মুখটা থাকলে কি তফাৎ? মুখটা যদি বানিয়ে বসিয়ে দিতেন তাহলে কি আরো ভালো হতো ব্যাপারটা? দেখুন, এই আর্টের বৈশিষ্ট্য হলো যে যদি এড করা যায় কোনো কিছু, দিস উইল বি রিজেক্টেড। এই আর্ট থাকবে, সেটা কার্পেন্ট্রি হয়ে যাবে। আচ্ছা, তাহলে কার্পেন্ট্রির সঙ্গে এই যে অ্যালবোরিক আর্ট, এর একটা তফাৎ রয়েছে। মানে দিস ইজ নট কার্পেন্ট্রি, ইট ইজ অ্যাবসলিউটলি এ আর্ট। আচ্ছা, তাহলে মানে কার্পেন্ট্রি হলে ওইটা তখন তৈরি হতো বা কাঠ কেটে এই জায়গাটা হতো, কিন্তু এটা যা হয়েছে সবই গড গিফটেড এবং নেচারস। আমি বলছি আর একটু বলি, হ্যাঁ, যে রিস্টার্ট করতে পারি, আমি একটা টুকরা কেটে ফেলে দিতে পারি আমার অ্যাকর্ডিং টু মাই চয়েস করবার জন্য আর্ট পিসটা, কিন্তু আমি অ্যাড করতে পারি। আচ্ছা, এই হচ্ছে ডিফারেন্স। অ্যাড যখন হয় তখন সেটা হলো কার্পেন্ট্রি, এবং যখন অ্যাড নয়, যেটা কেটে দিতে পারেন তাকে একটা শেপ দেবার জন্য। বা কি সুন্দর এই পাখিটা, এ তো বলে দেওয়ার কোনো দরকার লাগে না, এটা একটা গাছের শেকড়। ইন্টারেস্টিংলি এটা স্কোয়াশ যে বলি আমরা, ওই সবজি হিসাবে আমরা করি। হ্যাঁ হ্যাঁ, শিলংয়ে টিলংয়ে হয়। হ্যাঁ, ওই স্কোয়াশের শেকড়, এটা স্কোয়াশের শেকড়। স্কোয়াশ একটা ফল যেটা আমরা খাই, হ্যাঁ, যেটা পাহাড়ি অঞ্চলে বা শীত প্রধান দেশে খুব বেশি পরিমাণ, তার শেকড় থেকে এটা সৃষ্টি। কি অদ্ভুত। এখানে আমরা একটা দেখছি, এটা একটা চিতাবাঘ, সে লাফ মেরেছে রীতিমতো তার জায়গা। এটাও কি শেকড় থেকেই এসছে কোন গাছে? একটা সাপ, এটা একটা সাপের মতন, মানে
আমরা শুনেছি যে 3 ডাইমেনশন একটা ব্যাপার আছে, এটা সম্বন্ধে যদি একটু আমাদেরকে বুঝিয়ে বলেন আর কি, যে এখানে যে শিল্পকর্ম রয়েছে তার মধ্যে 3 ডাইমেনশনের যে জায়গাটা থাকে এর মধ্যেও সেরকম কিছু আছে। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। 3 ডাইমেনশন আমরা আর্টে বা ছবি আঁকাতে আমরা শুনেছি 3 ডাইমেনশন এবং দেখেছি 3 ডাইমেনশন হয়। তখন আমার মাথার মধ্যে আসলো যে আমি আমার এই আরবরিক আর্টে 3 ডাইমেনশন হয় কিনা। আমি ভাগ্যক্রমে এই পিসটা পেলাম, দেখুন এটা 3টা পজিশন আছে, এখানের মধ্যে 3টে পজিশন। ফার্স্ট পজিশন একটা ফিগার, হিউম্যান, বিশেষ করে সাইড অফ লেডি। এটা একেবারে একটি মেয়ে সাইড থেকে হাত বাড়িয়ে আছে, আমরা খুব পরিষ্কার দেখতে পাচ্ছি। তার বাঁ হাতটা সামনের দিকে আছে আর ডান হাতটা তার একটু পিছন দিকে হেঁটে যাচ্ছে, এইরকম একটা পজিশন। আরেকটা পজিশন ছোট আছে কিন্তু ডান্সিং পজিশন। হ্যাঁ, এটা তো খুব ভালো বুঝতে পারছি, বিউটিফুল ডান্স পজিশন। এটা একটা বিউটিফুল ডান্স পজিশন। এটা তো আমরা দেখে বুঝতে পারছি ওটা নেকড়ে বা ওই টাইপের কিছু, ওই যে জায়গাটা ওইটা নেকড়ে বানিয়েছেন বোধহয়। হ্যাঁ, নেকড়ে বা দেখেই বোঝা যাচ্ছে যে আপনার সৃষ্টি আপনাকে বলে দিতে হচ্ছে না, আমরা আগেই বুঝতে পারছি যে আপনি কি বানাতে চেয়েছেন। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি কি সুন্দর, এটা একটা কাঠ বেড়ালির মতন জিনিস, যে গাছে ওঠার একটা চেষ্টা করছে তার ল্যাজ নিয়ে। একটু যদি আপনি হাতে নিয়ে আমাদেরকে দেখান, আমাদের ধারণা ভুল হচ্ছে না আমরা ঠিকই ভাবনা চিন্তা করছি? আমি কাঠবিড়ালি বলবো না, হ্যাঁ, একটা ধরুন ছোট্ট একটা প্রাণী। হ্যাঁ, সে চেষ্টা করছে, ঠিক বলেছেন। একটু আমাদের দিকে দেখান। লাফিয়ে উঠতে, লাফিয়ে উঠতে একটা চেষ্টা করছে ওই টাইপের, মানে গাছে থাকে এইরকম আর কি। হ্যাঁ, এরকম আমাদের দেখে সেরকমই মনে হচ্ছিল। এইটা তো একটা গাছ মনে হচ্ছে, গাছের মধ্যে কিছু রয়েছে একটা, সেটা গাছের মধ্যে কি রয়েছে বোধহয়, নাকি এটা কি? আমি একটু বলি। হ্যাঁ, এই গাছটার সম্বন্ধে একটু বলতে হবে। হ্যাঁ, আমরা শুনতেই চাইছি। এই গাছটা মরে গেছে, অনেক অনেক বছর আগে হয়তো মরে গেছে। এখানে একটা ছোট্ট একটা ওই বানরের মধ্যে একটা বসে আছে গাছের উপরে। বেশ, যাই হোক, অনেক বছর আগে সেটা মরে গেছে। এটা দেখে আমি আমার পুরোনো কথা একটু মনে করি, যে আমার যে বন্ধু মিস্টার কানন্দ, তিনি হাতে নিয়ে বললেন যে এটা শত শীতান্তে, তিনি একটা নাম দিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই আমার নামটা ভালো লেগেছে। নামটা খুব ভালো লেগেছে। নাম কোনো কিছু দেই না, ছবির মধ্যে নাম থাকে অনেক সময়, কিন্তু আমার ভালো লেগেছে। আমার বন্ধু যে নামটা দিয়েছেন আমার শত শীতান্তে। বেশ, একটার মধ্যেই দুটো পাখির মুখ, একটা সারস পেপাস দিয়ে চলে এসেছে। এটা ডবল ডাইমেনশনের মধ্যে ঈগল পাখি যেন সাপ ধরছে, এরকম একটা ব্যাপার বোধহয় এই পাশের থেকে যেটা নেমেছে সেই জায়গা দিয়ে বোঝা যাচ্ছে। ভালো লাগলো যে আমাদের যেটা জিজ্ঞাসা ছিল বা যে জায়গাটা ছিল, যে অ্যারবরিক আর্টের যে ব্যাপারটা যেটা শুধু পড়ার মধ্যে সীমাবদ্ধ ছিল, সেই জায়গাটা আজকে আমরা খুব নিজের চোখে খুব পরিষ্কার করে দেখলাম। এবং এই অ্যারবরিক আর্ট এবং যে জায়গাটার মধ্যে তফাৎ, যে শব্দটা ডিকশনারিতেই নেই, সেটা সম্বন্ধে বুঝলাম বা জানলাম যে অ্যারবরিক আর্ট এবং কার্পেন্ট্রি এই দুটোর মধ্যে কি তফাৎ, সেই জায়গাটাও বুঝলাম। আপনার শিল্পকর্ম আরও বাকি আছে এবং আরও এগোবে, এটুকু আমরা আশা রাখি। এবং ভবিষ্যতে আমরা চাইব যে আমাদের পশ্চিমবাংলা থেকেও আপনার নাম উঠে আসুক অ্যাজ
অ্যারবোরিস্ট, এটুকুন আমাদের ঈশ্বরের কাছে কামনা। তো এইটা করে আপনি যে আনন্দ পান, কিন্তু আপনি নিজের প্রচার কখনো চাননি বা আজও দরকার পড়েনি আপনার, এতে নিজের আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন কতটা, এ সম্বন্ধে যদি একটু বলেন। এটা এমন একটা আর্ট, মেন্টাল স্যাটিসফ্যাকশনের কথা বলুন, এটার মধ্যে এত ইন্টারেস্ট থাকে। আপনি যদি কাজে যদি লেগে যান ছুরি কাছে নিয়ে, তখন আর পৃথিবীতে কোনো কিছু থাকে না। কারণ এটা ছবি আঁকা এক জিনিস, এটা আরেক জিনিস শেপ দেওয়া। এটার মধ্যে নির্মল আনন্দ, নির্মল আনন্দ, মানে ছবি আঁকার যে সৃষ্টি সেটা এক আনন্দ, সেটা আপনার ছোট ছেলে পেয়ে থাকে, আপনার মেয়ে পায়, কিন্তু আপনার যে সৃষ্টি বা ক্রিয়েশন, এটার মধ্যে একটা আলাদা রকমের আনন্দ। আমরা অ্যারবোরিক আর্টের উপরে আজ অনেক কিছু দেখলাম। এখন মিস্টার দাস আছেন এবং ওনার স্ত্রী আছেন, আমরা ওনাকে কাকু এবং কাকিমা বলি। তো এখন কাকিমার কাছে আমরা কিছু জানবো যে এই যে কাকু শিল্পকর্ম, এই যে মানে আপনি দেখছেন, আপনার বিয়ের আগে থেকেই দেখছেন না বিয়ের পর থেকে দেখছেন যে কাকু এই সম্বন্ধে ইন্টারেস্টটা? আগে জানতেন না, বিয়ের পর এসে দেখলেন যে ওনার এই একটা শিল্প সৃষ্টির নেশা রয়েছে। বিয়ের পরে বেশ আচ্ছা, ছেলেমেয়ের জন্মের পরে ওনার এই মানে সংগ্রহ বা এই যে তৈরি করা এই জিনিসটা চলে এসেছে, এবং এর মধ্যে দিয়ে উনি নিজের মতন নির্মল আনন্দে থাকেন আর কি। ওইটাই ওনার সৃষ্টিটাই ওনার কাজ, এই সৃষ্টিটাই ওনার কাজ। এটুকুই আমাদের জানা। বাকি আপনার ছেলে মেয়েদের সম্বন্ধে সব জেনেছি, আমরা বলেওছি তার আগে। আপনার মেয়ের অনেক ছবি দেখেছি এবং ছোট ছেলের আঁকা ছবিও আমরা এখানে নিয়েছি। অত্যন্ত সুন্দর, অত্যন্ত ভালো লেগেছে। তো আমরা দীর্ঘায়ু আপনারা লাভ করুন, এটুকুই আমরা চাই, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে সৃষ্টি আরও বাড়ে। আমাদের সঙ্গে সহযোগিতা করেছে আমাদের মঞ্জুলিকা মুখার্জি। নমস্কার আপনাকে এই সহযোগিতা করার জন্য। বেশ।